নমস্কার দর্শক বন্ধুরা, এই গরমের দিনে রিচ খাবার না খেয়ে পাতলা ঝোল খাওয়াটাই শরীরের পক্ষে স্বাস্থ্যকর। তো তাই জন্য আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু নুন দিয়ে দিলাম তেলের উপর। ততক্ষণ গরম হোক, আমি এখানে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এবার একটা করে মাছ ছেড়ে দেব আমি ভাজার জন্যে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা করে তেল ঝারিয়ে তুলে নেব। একইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙে আর আলু আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে দেব। দু তিন মিনিট একটু ভেজে নেব ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। একটা টমেটো আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা, সমস্ত আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চামচ। সমস্ত মশলা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি একসাথে। মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা পাতলা ঝোল হবে, আমি এরকম ঝোল রাখলাম। এবার ঢাকা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন রীতিমতো ঝোলটা ফুটছে। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। একটু উল্টে পাল্টে ঠিক করে দিচ্ছি মাছগুলো, যাতে ঝোলটা ভেতরে ঢোকে মাছে। এবার আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আবার
2 মিনিট বাদে ফিরে আসলাম, আবার চাপাটা খুলে দিচ্ছি। আবারও নাড়িয়ে দেবো একটু হালকা করে। তো রেসিপিটা আমার পুরো রেডি, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পারলে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। কমেন্ট বক্সে অবশ্যই মতামতটা জানাবেন আমার এই রেসিপিটা আপনার কেমন লাগবে।